আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে এই ভিডিওতে স্বাগত। তো এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সম্পর্কে জানার আগে আমাদের অর্থাৎ 1914 এর আগে কিছু সাম্রাজ্য বিস্তার করেছিল এই ওয়ার্ল্ডে। তো এই সাম্রাজ্যগুলো একটু ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? ওকে, ফাইন। আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার দিয়ে দিবে, ঠিক আছে? তো আমি তিনটা সাম্রাজ্য এখানে লিখে দিব। আচ্ছা, ওকে। আচ্ছা, তো দেখো আমাদের তিনটা সাম্রাজ্য ছিল। এটা হলো অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। ভিডিওটা একটা লেন্দি হবে, ঠিক আছে? অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। 2 নম্বর আমাদের হচ্ছে প্রুশিয়া সাম্রাজ্য। তো এগুলো কোথায় বিস্তার করেছিল আমি একটু পরেই বলতেছি, ঠিক আছে? আগে সাম্রাজ্যগুলো একটু লিখে নিই, ঠিক আছে? প্রুশিয়া সাম্রাজ্য। দেন 3 নম্বর হচ্ছে আমরা যেটা অতি পরিচিত, অটোম্যান সাম্রাজ্য। অটোম্যান সাম্রাজ্য, ঠিক আছে? তো এই সাম্রাজ্যগুলো কোথায় বিস্তার করেছিল? প্রুশিয়া সাম্রাজ্য মূলত ওই যে বর্তমান যে জার্মানিটা আছে এই জার্মানিতে বিস্তার করেছিল, ঠিক আছে? ওকে। আর দেন আমাদের অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি মিলে যে অঞ্চলটা, ঠিক আছে? সরি, এই যে এই অংশটা, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি মিলে এই যে এই অংশটা, অস্ট্রিয়া এবং হাঙ্গেরি এই অংশটাতে আমাদের প্রুশিয়া সাম্রাজ্যটা বিস্তার করেছিল, ঠিক আছে? ওকে, ফাইন। সরি, প্রুশিয়া এইটা, আর এটা হলো আমাদের অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য। আর দেন অটোম্যান সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের যে তুর্কি আছে, তুর্কি এবং মধ্যপ্রাচ্যের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছে, ঠিক আছে? ওকে, ফাইন। মধ্যপ্রাচ্যের কিছু অংশ নিয়ে আমাদের কি হয়েছে, এই অটোমান সাম্রাজ্যটা গঠিত হয়েছে। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা কিভাবে শুরু হয়, তো এই সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তো অস্ট্রিয়ার একজন নেতা ছিল, ঠিক আছে? অস্ট্রিয়ার একজন নেতা ছিল, তার নাম হলো ফার্ডিন্যান্ড। ফার্ডিন্যান্ড, ওকে, বোঝা গেছে? অস্ট্রিয়ার একজন নেতা ছিল, ইনি একজন নেতা, তার নাম ছিল ফার্ডিন্যান্ড। তার নাম কি ছিল? ফার্ডিন্যান্ড। তো এই ফার্ডিন্যান্ড কি করেছিল, একদিন এই যে সার্বিয়াতে ঘুরতে গেছিল স্ত্রী সহকারে। স্ত্রী সহকারে তিনি কি করেছিল, সরি এটা তো স্লোভাকিয়া, এই যে সার্বিয়া, এই যে এইখানে ঘুরতে গেছিল, ঠিক আছে? সরি, আমি একটু ভুল বলেছি, সার্বিয়াতে না, বসনিয়াতে ঘুরতে গেছিল। বসনিয়া কই এখানে? আহ, বসনিয়া কই? বসনিয়া নাই। আচ্ছা দেখো, আমি একটু ম্যাপটা আইডেন্টিফাই করতে একটু ভুল হয়েছিল। আচ্ছা দেখো, এই অস্ট্রিয়ার একজন নেতা ছিল, তার নাম হলো ফার্ডিন্যান্ড। এই ফার্ডিন্যান্ড কি করতে গিয়েছিল, একদিন স্ত্রী সহকারে এই বসনিয়াতে কি করেছিল, ঘুরতে গেছিল বসনিয়াতে, ঠিক আছে? স্ত্রী সহকারে, স্ত্রী সহ। তো এই বসনিয়াতে একটা গেরিলা গোষ্ঠী বাস করছিল, ঠিক আছে? এই বসনিয়া একটা গেরিলা গোষ্ঠী বাস করেছিল, সেটার নাম হচ্ছে ব্ল্যাক হ্যান্ড। ব্ল্যাক হ্যান্ড। এই ব্ল্যাক হ্যান্ড কোন গেরিলা গোষ্ঠী ছিল? সার্বিয়ার একটা গেরিলা গোষ্ঠী এই বসনিয়াতে বসবাস করছিল। তো এই ফার্ডিন্যান্ডকে এই বসনিয়ার অর্থাৎ সার্বিয়ার যে ব্ল্যাক হ্যান্ড অর্থাৎ গেরিলা গোষ্ঠীটা বসনিয়াতে যখন এই যে ফার্ডিন্যান্ড এসেছিল তখন এনাকে হত্যা করেছিল। এই সূত্রপাত ধরেই মূলত আমাদের কি হয়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারটা শুরু হয়। তো আমরা এখন ইন ডিটেলস এই সম্পর্কে জানবো। ওকে, লেটস সি। ওকে, তো এখানে লিখে দিয়েছি, দেখো। অর্থাৎ অস্ট্রিয়ার একজন নেতা ছিল, তিনি হলো ফার্ডিন্যান্ড, স্ত্রী সহকারে বসনিয়াতে খুঁজতে গিয়েছিল। বসনিয়ার কোথায়? সারায়েভ শহর। বসনিয়ার সারায়েভ শহরে সার্বিয়ার একটা ব্ল্যাক হ্যান্ড গেরিলা গোষ্ঠী এখানে কি করেছিল, বসবাস করেছিল। এই ব্ল্যাক হ্যান্ড গেরিলা গোষ্ঠীটা 1914 অর্থাৎ 28 জুনে এই ফার্ডিন্যান্ডকে হত্যা করে, ঠিক আছে? তো এই হত্যার সূত্রপাত ধরেই এই অস্ট্রিয়া কি করেছিল, আমাদের
সার্বিয়াকে 28 দিনের একটা আলটিমেটাম দিয়েছিল। 28 দিনের মধ্যে ফার্ডিন্যান্ডের হত্যাকারী যে সব ব্যক্তিবর্গ আছে তাদেরকে অ্যারেস্ট করে, অর্থাৎ যথাযথ বিচার কার্য সম্পন্ন করার জন্য। কিন্তু এই সার্বিয়া এটা সঠিকভাবে কার্যক্রম করতে পারেনি। দ্যাটস ওয়াই সার্বিয়ার মধ্যে একটা আক্ষেপ ছিল। এর মধ্যে এই অস্ট্রিয়াকে একটা জার্মানি, হ্যাঁ, অস্ট্রিয়াকে জার্মানি কি সহায়তা দেওয়ার একটা চেষ্টা করে, যেহেতু যদি বিচার কার্য না করে তুমি অর্থাৎ বসনিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়াইতে পারো, আমি তোমাকে যা অস্ত্র সরঞ্জাম যা কিছু লাগে আমি সাহায্য করব। তো এই হত্যাকাণ্ডকে আহ, অর্থাৎ সূত্রপাত ধরে 1914-এ 28 জুলাই, ঠিক আছে, 28 জুলাইকে অর্থাৎ অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করে। এই অস্ট্রিয়াকে আমরা অক্ষ শক্তি বলবো এবং সার্বিয়াকে আমরা কি করতে পারবো, মিত্র শক্তি বলবো। তো এই অক্ষ শক্তি এবং মিত্র শক্তির মধ্যে একটা যুদ্ধ লেগে যায় কত সালে, 1914 সালের 28 জুন। এটাই এটাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের প্রথম দিন, ঠিক আছে, এটাই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফার্স্ট সূত্রপাত ঘটে এই 28 জুলাই, ঠিক আছে। তো অস্ট্রিয়াকে সমর্থন কি দিল, জার্মানি দিল। অস্ট্রিয়াকে সমর্থন কি দিল, জার্মানি দিল, কারণ জার্মানির সহায়তায় অস্ট্রিয়া কিন্তু একে কি করেছিল, সার্বিয়াকে অর্থাৎ সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ঠিক আছে। আচ্ছা, এইদিকে অস্ট্রিয়া সার্বিয়ার সাথে যুদ্ধ করলো, আবার অস্ট্রিয়ার সাথে প্রতিরক্ষা একটা চুক্তি ছিল, প্রতিরক্ষা চুক্তি, প্রতিরক্ষা চুক্তি। অস্ট্রিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি ছিল কার, রাশিয়া। অস্ট্রিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি ছিল রাশিয়ার। দ্যাটস ওয়াই প্রতিরক্ষা চুক্তি বলতে অর্থাৎ একটা দেশ যদি অর্থাৎ বহির শত্রু দ্বারা আক্রমণ হয় তাহলে কি করবে, এও এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়বে। তো সিমিলার ওয়েতে রাশিয়া এখানে যুদ্ধে জড়াই গেল। এখন তো অস্ট্রিয়া একা হয়ে গেল, কারণ এটা জার্মানির সমর্থনে সার্বিয়ার সাথে যুদ্ধ ঘোষণা করলো বা যুদ্ধে জড়িয়ে পড়লো। কিন্তু দেখালো এখানে রাশিয়া এসে সার্বিয়ার পক্ষ নিল। দ্যাটস ওয়াই অস্ট্রিয়া এখন একা হয়ে গেল, যার কারণে অস্ট্রিয়ার পক্ষে এটা কিন্তু অসম্ভব হয়ে দাঁড়াবে, কারণ রাশিয়া তো ছিল না, সোভিয়েত ইউনিয়ন ছিল। এই বিশাল একটা সোভিয়েত রাষ্ট্রের পক্ষে অস্ট্রিয়ার অর্থাৎ অস্ট্রিয়ার পক্ষে এটা যুদ্ধে সামলানো অনেকটা কঠিন হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে জার্মানি চলে আসে, অস্ট্রিয়ার পাশে কি চলে আসে, জার্মানি। এই জার্মানি এসে আবার কি করলে, রাশিয়ার সাথে যুদ্ধ করে, ঠিক আছে, এবং রাশিয়াকে অ্যাটাক করার ট্রাই করে, ঠিক আছে। এবং রাশিয়ার সাথে পররাষ্ট্র চুক্তি ছিল, সরি পররাষ্ট্র না, প্রতিরক্ষা চুক্তি ছিল আবার ফ্রান্সের। রাশিয়ার সাথে প্রতিরক্ষা চুক্তি ছিল ফ্রান্সের। দ্যাটস ওয়াই ফ্রান্সও এখানে যুক্ত হয়, আবার জার্মানি আবার ফ্রান্সকে অ্যাটাক করে। তো দেন আবার ফ্রান্সের সাথে প্রতিরক্ষা চুক্তি ছিল বেলজিয়াম। এগুলো ম্যাপ দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবা, ঠিক আছে। বেলজিয়াম, ওকে। তো রাশিয়া দেখো একাই হুম অনেকগুলো দেশকে অ্যাটাক করতেছে। আবার বেলজিয়ামের সাথে চুক্তি ছিল কার, ইউকে। তাহলে কি জার্মানি আবার কি করতেছে দেখো, একাই একদিকে রাশিয়ার সাথে ট্যাকেল দিচ্ছে, একদিকে ফ্রান্সের সাথে, একদিকে বেলজিয়ামের সাথে, একদিকে ইউকের সাথে, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু বোঝা গেছে তো, তাই না? আচ্ছা, তো দেন আমরা তাহলে আগাই। তো এখানে যুদ্ধ এইভাবে চলতেছে। তো এর মধ্যে জার্মানির পাশে আসে অটোম্যান যে সাম্রাজ্যটা, অটোম্যান সাম্রাজ্যটা এর পাশে চলে আসে, জার্মানির পাশে, ঠিক আছে। আচ্ছা ফাইন, ওকে ফাইন। তো এইভাবে যুদ্ধ প্রায় চলতেছে। তো এর মধ্যে এখানে একটা বিপ্লব শুরু হয় রাশিয়ার মধ্যে। এইভাবে মনে করো 14 সালে শুরু হয়েছে, এইভাবে 17 সাল অবধি প্রায় যুদ্ধ চলতে থাকে। তো 2017 হচ্ছে একটা বিপ্লব হয় রাশিয়াতে, রুশ বিপ্লব বলা হয় এটাকে। এটা অনলি 10 দিন অর্থাৎ 10 দিন স্থায়ী ছিল, ঠিক আছে, 10 দিন স্থায়ী ছিল। এটাকে বলা হয় রুশ বিপ্লব। তো রাশিয়া বা তৎকালীন যে সোভিয়েত ইউনিয়ন ছিল,
এটা কিন্তু আগে কি ছিল, রাজতন্ত্র ছিল, ঠিক আছে। আগে কি ছিল, রাজতন্ত্র ছিল। তো এটা কার নেতৃত্বে হয়, লেনিনের নেতৃত্বে। লেনিন কে ছিল, অর্থাৎ সমাজতন্ত্রের একজন বিখ্যাত ব্যক্তি। তিনি কি ছিলেন, কার্ল মার্কসের অনুসারী ছিলেন, অর্থাৎ কার্ল মার্কস ছিল সমাজতন্ত্রের অর্থাৎ কি বলে, প্রবক্তা, ঠিক আছে, লেনিন। তো লেনিনের নেতৃত্বে এই রুশ বিপ্লবটা শুরু হয়। তো লেনিনকে, ইনি ছিলেন কার্ল মার্কস, অর্থাৎ কার্ল মার্কস ছিল একজন সমাজতন্ত্রের প্রবক্তা। এই সমাজতন্ত্রের প্রবক্তার অনুসারী ছিল এই লেনিন। এই লেনিনের নেতৃত্বে কি হয়, 1917 সালে 10 দিন ব্যাপী একটা কি হয়, রুশ বিপ্লবের সূচনা ঘটে, ঠিক আছে। তো এই রুশ বিপ্লবের ফলে আগে রাশিয়া কি ছিল, রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র। আগে কি ছিল, রাজতন্ত্র। তো রাজতন্ত্র থেকে কিসে পরিণত হলো, তো আর ওই টাইমে তৎকালীন সময়ে রাজতন্ত্রকে কি বলা হতো, জার বলা হতো। রাশিয়ার রাজতন্ত্র বা সোভিয়েতের রাজতন্ত্রকে কি বলা হতো, জার বলা হতো। ওই সময় ক্ষমতায় ছিল, রাজতন্ত্রের ক্ষমতায় ছিল যে জার, সেই জারের নাম হলো দ্বিতীয় নিকোলাস। তার নাম কি ছিল, দ্বিতীয় নিকোলাস। এই দ্বিতীয় নিকোলাসের পতন ঘটে। দ্বিতীয় নিকোলাসের কি হয়, রাজতন্ত্রে দ্বিতীয় নিকোলাসের পতনের মাধ্যমে রাজতন্ত্রে কি হয়, অবসান ঘটে। রাজতন্ত্র থেকে কিসে পরিণত হয়, সমাজতন্ত্রে। সমাজতন্ত্রে পরিণত হয়, ঠিক আছে। এইটুকু বুঝতে পারছি, তাই না? আচ্ছা। তো এটা হলো 1917 সালে একটা কাহিনী হয়েছিল। তো 1917 সালে আরেকটা কাহিনী হয়েছে 1917 সালে। তো আরেকটা আমাদের বিষয় হলো ঘটেছিল। তো 1917 সালে ইউএস এর একটা জাহাজ ছিল। ওই টাইমে কিন্তু ইউএসএ একটা নিরপেক্ষ কান্ট্রি ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময়, ঠিক আছে। তো তিনি কিন্তু কোনো পক্ষকে কি করতো না, অর্থাৎ কোনো পক্ষে ছিল না, জাস্ট তিনি কি ছিল, জাস্ট অস্ত্র, অক্ষ শক্তি মিত্র শক্তি দুই দলকে অস্ত্র সাপ্লাই দিতেছিল। এই অস্ত্রের সাপ্লাই দেওয়ার মাধ্যমে তার অর্থনীতি অনেকটা বেড়ে যায়। দ্যাটস ওয়াই এর ফার্স্ট ওয়ার্ল্ড পর থেকে, এর কিছু সময় পর থেকে ইউএসএ অনেক একটা ক্ষমতাধর রাষ্ট্রে পরিণত হয়। আচ্ছা, তো এই সম্পর্কে আমরা আরো পরবর্তীতে জানবো। তো 1917 সালে দুইটা কাহিনী হয়, একটা হলো রুশ বিপ্লব হয়, আর আরেকটা হচ্ছে 1917 সালে ইউএস এর একটা জাহাজ ছিল। সেই জাহাজের নাম, জাহাজ, তো জাহাজটার নাম ছিল লুসিতানিয়া। জাহাজের নাম লুসিতানিয়া। এই লুসিতানিয়া জাহাজটাকে কি করে, জার্মানি কি করে, এই লুসিতানিয়া জাহাজটাকে জার্মানি সাবমেরিন থেকে অ্যাটাক করে, হ্যাঁ, সাবমেরিন থেকে এটাকে কি করে, আক্রমণ করে, ঠিক আছে। তো এটা যে ইউএস এর জাহাজ ছিল, অর্থাৎ জার্মানি সেটা বুঝতে পারেনি। দ্যাটস ওয়াই কি করেছিল, ইনি কি করেছিল, জার্মানিরা এই জাহাজটাকে অ্যাটাক করেছিল। হ্যাঁ, ঠিক আছে, 1917 সাল। তো এই জাহাজটাকে যেহেতু এটা ইউএস এর একটা জাহাজ ছিল, তো লুসিতানিয়া জাহাজটা ইউএস এর ছিল। জার্মানি এটাকে অ্যাটাক করার ফলে বা এটাকে ধ্বংস করে দেওয়ার ফলে ইউএস এর মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়, ঠিক আছে। ইউএস এর মধ্যে ক্ষোভ তৈরি হয়, যার ফলে ইউএসএ কি হয়, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যোগদান করে। এর আগে কিন্তু ইউএসএ যোগদান করেছিল না, ঠিক আছে। ওকে, ফাইন। তো ইউকে যুক্ত হলো, এর সাথে কি যুক্ত হলো, ইউএসএ যুক্ত হলো, ঠিক আছে। ইউএসএও যুক্ত হয়ে গেল, ঠিক আছে। ওকে, ফাইন। তো অক্ষ শক্তি কারা ছিল, দেখো তিনটা রাষ্ট্র, আর মিত্র শক্তি অনেকগুলো, দেখছো, অনেকগুলো, ঠিক আছে। তো এই হলো আমাদের বিষয়। তো এখান থেকেই মূলত যেহেতু এখানে ইউএসএ যুক্ত হলো, ইউএসএ যুক্ত হওয়ার ফলে যুদ্ধটা আর বেশি দিন ত্বরান্বিত হয়নি, ঠিক আছে। তো ইউএসএ যুক্ত হওয়ার পর তিনি বলছে যত অস্ত্র মস্ত্র যা কিছু লাগে তিনি সবগুলো সাপ্লাই করবে, কিন্তু আমাদের অক্ষ শক্তিকে পরাজিত করতে হবে। তারপর ইউএসএ অনেক অস্ত্র সরঞ্জাম দিতে থাকলো মিত্র শক্তিকে। দ্যাটস ওয়াই এই যুদ্ধটা আর বেশি দিন ত্বরান্বিত হয়নি। 1918 সালে কি হয়, এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সমাপ্তি ঘটে। তো এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সমাপ্তির পর আবার কিভাবে দ্বিতীয় ফার্স্ট ওয়ার্ল্ড থেকে
সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত একটা কাহিনী, অর্থাৎ কিছু বিষয় আশয় আছে, তারপর সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কিভাবে শুরু হয় এই নিয়ে আরেকটা আমরা তৃতীয় পার্টে আলোচনা করব। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, এবং ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবা। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।